হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর তাই এই নতুন বছরে নিয়ে এসেছি মাংসের খিচুড়ি রেসিপি। নিউ ইয়ার মানেই সবার শুরু হয়ে যাবে পিকনিক, তাই আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি পিকনিক স্পেশাল রেসিপি মাটন খিচুড়ি। উপকরণে আছে হাড় সমেত মাটন বা খাসির মাংস 500 গ্রাম। দু রকম ডাল লাগছে, আমি নিয়েছি মুসুর ডাল এবং মুগ ডাল, দুটোই কিন্তু 1 কাপ পরিমাণের আছে। লাগছে 1.5 কাপ বাসমতি চাল, যেটা একটু ভিজিয়ে রাখতে হবে। কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়েছি প্রায় 2টো মিডিয়াম সাইজের, আর 3 টিস্পুন করে আছে চপড গার্লিক মানে রসুন এবং চপড আদা। মাংস সেদ্ধ করার জন্য লাগছে গোটা পেঁয়াজ 4 থেকে 5টা, রসুনের কোয়া প্রায় 8টা এবং টমেটো 2টো। লাগছে প্রায় 4টে আলু, যেটা আমি অর্ধেক করে কেটে রেখেছি, চেরা কাঁচা লঙ্কা 3টে এবং ধনেপাতা কুচি। লাগছে হলুদ গুঁড়ো 2 টিস্পুন আর লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি 2 টিস্পুন। কড়াইশুঁটি লাগছে, সেটাও প্রায় 3 টেবিল স্পুন মতো। ফ্লেভারের জন্য লাগছে ঘি বা ক্ল্যারিফাইড বাটার 3 টিস্পুন। লাগছে স্বাদ মতো নুন এবং চিনি প্রায় 2 টিস্পুন মতো। রিফাইন্ড অয়েল বা সাদা তেল লাগছে 1/2 কাপ বা 4 টেবিল স্পুন। এছাড়াও লাগছে গরম মশলা গুঁড়ো 2 টিস্পুন আর গোটা গরম মশলা, যাতে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আছে 2 টিস্পুন। আগে মাটনটা সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে তার সাথে দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ, যেটা আমি রাফলি কেটে রেখেছি, টমেটো 1টা এবং রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য তেল। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা গরম মশলা, দিয়ে এটাকে অর্ধেকভাবে সেদ্ধ করে নেব। 1/2 কাপ মতো জল আমি দিয়ে দিচ্ছি, না দিলেও চলে যায়। দিয়ে এটা 2 থেকে 3টে হুইসেল অবধি সেদ্ধ করে নেব, বা যতক্ষণ না হাফ ডান হয়। মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এটা অর্ধেক সেদ্ধ করার কারণ হচ্ছে ডাল চালের সাথেও কিন্তু এটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। একটা কড়াতে সাদা তেল গরম করে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেগুলো রয়ে গেছিলো। গরম মশলাগুলো একটা সুন্দর আরোমা এসে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সফট হয়ে গেছে, হালকা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা এবং রসুন, দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এতে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না হালকা একটা বাদামি রং আলুগুলোয় চলে আসছে। আলুগুলোয় একটা হালকা বাদামি রং এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি কিন্তু মাংস সেদ্ধর সময় নুন দিইনি, তাই যা দেওয়ার এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় 5 মিনিট মতো। কষানোটা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ডালগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি মুগ ডাল এবং মুসুর ডাল। ডালগুলো দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে আমাদের নেড়ে নিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট, তবেই কিন্তু ডালের ফ্লেভারটা বেরোবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটন এবং তার সাথে ঝোল, পেঁয়াজ যা ছিল পুরোটাই ঢেলে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর প্রায় আরও 10 মিনিট মতো আমরা সব কিছু দিয়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। কষানোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন মতো চিনি, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই আমি একটু ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা আমি দিয়ে দিচ্ছি বাসমতি রাইস, দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব, নালে কিন্তু চালের যে ফ্লেভারটা আসবে না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণের জল, মানে চাল ডাল যা নিয়েছিলাম প্রায় তাই পরিমাণের জল, দিয়ে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদের। তারপরে কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে ঢাকা খুলেই স্লো কুকিং হবে। আপনারা যদি তাড়াতাড়ি করতে চান ঢাকা দিয়ে করতে পারেন, তবে স্লো কুক করলে কিন্তু এটা টেস্ট আরও ভালো হয়।
চাল আর ডাল যখন প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবং যদি মনে হয় যে একটু তলা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আপনারা আরও 1 থেকে 2 কাপ জল দিয়ে দিতে পারেন, তাতে চাল আর ডালটা আরও ভালোভাবে সেদ্ধ হবে। দিয়ে মিক্স করে আবার লো ফ্লেমে স্লো কুকিং করে নেবো আমরা। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমাদের একটু ড্রাই করে নিতে হবে, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়, কারণ চাল আর ডাল ভালোভাবেই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা এবং চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা একটু ড্রাই করে নেব। দেখুন আলু এবং চাল ডাল সবটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মাংস তো সেদ্ধ ছিলই। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য ঘি ফ্লেভারের জন্য। এর থেকে বেশি আর খিচুড়িটা ড্রাই করব না, কারণ ঠান্ডা হলে এটা অটোমেটিক্যালি একটু টাইট হয়ে যাবে। সার্ভ করে দিয়েছি মাংসের বা মাটন খিচুড়ি, সঙ্গে দিয়ে দিয়েছি পাঁপড় ভাজা, বেগুন ভাজা। শীতকালের পিকনিকে আর কি চাই। অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন লাগলো। ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর লেটেস্ট ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব। ধন্যবাদ।